শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। তো ইতিমধ্যে তোমাদের চতুর্থ অধ্যায়ের সূচক এবং লগারিদম দুটো অধ্যায় থেকে আমি তোমাদের বেশ কয়েকটা অঙ্ক করিয়েছি। এখন আমি আজকে তোমাদের এই চতুর্থ অধ্যায়ের বোর্ড প্রশ্ন থেকে আসা একটি প্রশ্ন সমাধান করব। তো চতুর্থ অধ্যায়টা একটা ভেরি ইম্পর্টেন্ট অধ্যায়, কিন্তু তোমরা অবাক হবা যে 2020-এ কিন্তু শুধুমাত্র চট্টগ্রাম বোর্ডে এই চতুর্থ অধ্যায় থেকে প্রশ্ন এসেছে। তার মানে 2021-এ কিন্তু ঢাকা বোর্ডে এই অধ্যায় থেকে প্রশ্ন আসার সমূহ সম্ভাবনা আছে। তাহলে এই চ্যাপ্টারটা ভালো করে করবে, কারণ এই চ্যাপ্টারটা পরবর্তী বছরের জন্য অনেক ইম্পর্টেন্ট। আর এই চ্যাপ্টারে যে প্রশ্নটা চট্টগ্রাম বোর্ডে আসছে, প্রশ্নটা কিন্তু অতটা সহজ নয়, এর মধ্যে বেশ জটিলতা আছে। তো আসো আমি অঙ্কটা করাই, তোমরা একটু বোঝার চেষ্টা করো। তো তোমরা স্ক্রিনে প্রশ্নটা দেখতে পাচ্ছ, প্রশ্নটা ভালো করে আগে দেখো, তারপর এখানে আমরা অঙ্কটা শুরু করি। তাহলে আসো আমরা অঙ্কটা করি। এখানে দেওয়া আছে লগ বেস 7(2) সমান আলফা, লগ 7(3) সমান বিটা এবং লগ বেস 5 সমান গামা। তাহলে আমাদের প্রদত্ত রাশি লগ বেস 7 15/2-কে আলফা, বিটা, গামা এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে আমরা এখন এখানে যে ভাগের সূত্রটা আছে, সেই ভাগের সূত্র থেকে আমরা বলতে পারি লগ বেস 7 15 মাইনাস লগ বেস 7 2। তাহলে এখানে 15কে আবার ভাঙা যায় 5 × 3 মাইনাস এখানে যা আছে তাই থাকলো। তাহলে এখন দেখো গুণের সূত্র থেকে আমরা কি পাই? লগের লগ 5 প্লাস লগ 3 পাই, আর এখানে মাইনাস লগ বেস 7 2 তো থাকলোই। তাহলে এখন এটার মান আমাদের কি দেওয়া আছে? এটার মান দেওয়া আছে গামা, প্লাস এটার মান কি দেওয়া আছে? এটার মান দেওয়া আছে বিটা, আর এটার মান কি দেওয়া আছে? এটার মান দেওয়া আছে আলফা। তাহলে আমরা প্রদত্ত রাশিটাকে লগ বেস 7 15/2-কে গামা প্লাস বিটা মাইনাস আলফা এর মাধ্যমে প্রকাশ করা গেল। তাহলে আমরা লিখে দিই প্রকাশ করা হলো। ঠিক আছে, এরপর আমরা চলে যাই খ নাম্বারে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি প্রশ্নটি তুলে রেখেছি, তোমরা আরেকবার প্রশ্নটি স্ক্রিনশটে দেখে নাও। এখানে এ সমান 125 p মাইনাস 11 × 25 p প্লাস 24 দেওয়া আছে। বি সমান দেওয়া আছে 7 - 5 × 5 p এবং এ সমান 7b দেওয়া আছে। আমাদের এই সমীকরণগুলি থেকে টোটালি পি এর মানটা বের করতে হবে। তাহলে আমাদের যদি এ সমান 7b হয়, তাহলে আমরা সুতরাং লিখতে পারি 125p মাইনাস 11 × 25p প্লাস 24 সমান 7। বি এর মান হলো 7 - 5 × 5p। এটুকু আমরা লিখতে পারি। শিক্ষার্থীরা আমরা অঙ্কটা শুরু করি। এটাকে আমরা 5³ পাওয়ার p লিখতে পারি, মাইনাস 11 × এটাকে 5² p লিখতে পারি। এটা 24 থাকলো, 7 × 7 = 49, 5 × 7 = 35 × 5 পাওয়ার p, বা 5 পাওয়ার p দিয়ে আমি কিউবটাকে বাইরে দিতে পারি। এটাও আমরা 5 পাওয়ার p দিয়ে স্কোয়ারটাকে বাইরে দিতে পারি। 49টা এই পাশে নিয়ে আসলাম, আর 35টা এই পাশে আসলো, এই পাশটা 0 হয়ে গেল। এখন 5 পাওয়ার p হোল কিউব 11 × 5 পাওয়ার p
স্কোয়ার প্লাস 35 ইন্টু 5 পাওয়ার পি মাইনাস এটা থেকে এটা বিয়োগ করলে 9 থেকে 4 বিয়োগ করলে 5, 4 থেকে 2 বিয়োগ করলে 2 ইকুয়াল টু 0। এখন দেখো এখানে আমাদের 5 পাওয়ার পি তিনটা জায়গাতে আছে, আমরা এটাকে একটা কিছু ধরে নিতে পারি। তাহলে আমরা এক্স ধরে নিই, এক্স কিউব মাইনাস 11 এক্স স্কোয়ার প্লাস 35 এক্স মাইনাস 25 সমান 0। এখানে আমরা লিখে দিলাম 5 পাওয়ার পি সমান এক্স ধরে। তাহলে অঙ্কটা কিন্তু একটা পর্যায়ে আসলো। এখানে বেশিরভাগ অঙ্কে কিন্তু মিডল টার্ম করা যায়, কিন্তু এই অঙ্কটা তোমরা দেখতেই পারতেছো 4টা অংশ আছে, এটা মিডল টার্ম করা সম্ভব না। এটাকে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে করা যাবে। তোমরা রাফে ভাগশেষ উপপাদ্যটা করে এখানে এসে ভাঙবে, এই অঙ্কটার মধ্যে বেশি ঝামেলা করা যাবে না। যেমন আমি এখানে তোমাদের দেখাচ্ছি 11 এক্স স্কোয়ার, এটাকে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 10 এক্স স্কোয়ার এভাবে ভাঙতে পারো। 35 এক্স এটাকে প্লাস 10x প্লাস 25 এক্স এভাবে ভাঙতে পারো, আর মাইনাস 25টা আমাদের থাকলো সমান সমান 0। এভাবে মুখস্থ করা যাবে না, কিন্তু এই জিনিসটা রাফে করতে হবে। রাফে করে এখানে এসে বসা দিতে হবে। তাহলে এখানে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 10x স্কোয়ার মানে মাইনাস 11x স্কোয়ার, 10x 25x মানে 35x, আর মাইনাস 25 থাকলো। তাহলে এখান থেকে দেখো আমরা যদি এক্স স্কোয়ার কমন নিই তাহলে থাকে এক্স মাইনাস 1, মাইনাস 10x কমন নিলে থাকে এক্স মাইনাস 1, আর এখানে 25 কমন নিলে থাকে এক্স মাইনাস 1 সমান সমান 0, বা এক্স মাইনাস 1 কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 25 ইকুয়াল টু 0। এখানে আমাদের এই অংশটা কাজ করতে হবে। এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 5 প্লাস 5 স্কোয়ার সমান 0 লেখা যায়। তাহলে এটাকে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এক্স মাইনাস 5 হোল স্কোয়ার সমান 0 লেখা যায়। তো এখানে দুইটা অংশ আসলো, এই দুইটা অংশ আসলে এইটা সমান 0 হতে পারে অথবা এটা সমান 0 হতে পারে। তাহলে এখন আমরা লিখতে পারি সুতরাং x মাইনাস 1 ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 5 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। সুতরাং x ইকুয়াল টু 1 একটা মান এসে পড়ল, বা x মাইনাস 5 স্কোয়ার ইকুয়াল টু 0, বা x ইকুয়াল টু 5। এখন x কিন্তু আমাদের ছিল না, x আমরা কি করছিলাম, আমরা x কে 5 টু দি পাওয়ার p হিসাবে ধরে নিয়েছিলাম। তাহলে 5 টু দি পাওয়ার p ইকুয়াল টু 1, বা 5 টু দি পাওয়ার p ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 0, সুতরাং p সমান 0। আর এখানে আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার p সমান 5 টু দি পাওয়ার 1, সুতরাং p সমান 1। তাহলে আমরা শেষ পর্যন্ত আমাদের যে প্রশ্নে চেয়েছিল p এর মান বের করা, আমরা p এর মান বের করতে পারলাম। আমরা সুতরাং লিখতে পারি সুতরাং নির্ণেয় p এর মান 0,1। তাহলে এভাবে আমরা খ নাম্বারটা করলাম। এবার চলো আমরা গ নাম্বারে যাই। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনের মধ্যে সৃজনশীল প্রশ্নটা আরেকবার দেখে নাও। এখানে এল সমান দেওয়া আছে 2 log base 3x মাইনাস log base 3x প্লাস 6 প্লাস 1, আবার দেওয়া আছে এল সমান 2। তাহলে এই দুইটা সমীকরণকে সমন্বয় করে আমরা লিখতে পারি 2 log base 3x মাইনাস log base 3x প্লাস 6 প্লাস 1 ইকুয়াল টু
2 বা লগ আমরা 2টাকে পাওয়ারে নিয়ে যেতে পারি আর 1টাকে ওই পাশে নিয়ে গেলে -1 হয়ে যায়। এখানে log 3 আমরা এটাকে এইভাবে লিখতে পারি, যেহেতু log a বাই b সমান log a মাইনাস log b, সূত্রটাকে উল্টা দিকে ব্যবহার করলে log a মাইনাস log b সমান log a বাই b, আর এখানে আমাদের থাকে 1। বা যেহেতু এই পাশে log 3 আছে, বেস 3 আছে, তাহলে এটাকে আমরা log বেস 3-তে যদি লিখি তাহলে এটার মান কিন্তু 1 হয়ে যায়, তাহলে এটার পরিবর্তে এটা লেখা যায়। এখন আমরা উভয় পক্ষ থেকে যদি লগটাকে বাদ দিই তাহলে x বাই x প্লাস 6, আচ্ছা এখানে x স্কোয়ার ছিল, ইকুয়াল টু 3 লেখা যায়। তাহলে এখন দেখো x স্কোয়ার ইকুয়াল টু 3x প্লাস 18 বা x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 18 ইকুয়াল টু 0। এটাকে আমরা এখন মিডল টার্ম করতে পারি। খ নম্বর অঙ্কটা মিডল টার্ম করা যায়নি, কিন্তু মিডল টার্ম করা যাবে। 3 6 18 মাইনাস 6x প্লাস 3x মাইনাস 18 ইকুয়াল টু 0 বা x কমন নিলে x মাইনাস 6 আর এখানে 3 কমন নিলে x মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে আমি একটু এই পাশে চলে যাই। এখানে x মাইনাস 6 কমন যায় আর আনকমন হিসেবে থাকে x প্লাস 3। দুটি সংখ্যার গুণফল যদি 0 হয় তাহলে আমরা লিখতে পারি সুতরাং x মাইনাস 6 ইকুয়াল টু 0 অথবা x প্লাস 3 ইকুয়াল টু 0। সুতরাং x ইকুয়াল টু 6, সুতরাং x ইকুয়াল টু মাইনাস 3। আচ্ছা তোমরা তো জানো লগারিদমের ক্ষেত্রে ঋণাত্মক কোনো মান গ্রহণযোগ্য হয় না, সুতরাং এটা আমরা লিখতে পারি এখানে x নট ইকুয়াল টু মাইনাস 3, যেহেতু ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, সুতরাং x ইকুয়াল টু 6, অ্যান্সার 6। তাহলে এইভাবে আমরা গড় অঙ্ক সমাধান করতে পারি। তাহলে এইভাবে আমরা চট্টগ্রাম বোর্ড 2020-এর চতুর্থ অধ্যায়ের যে অঙ্কটা এসেছে সেটা আমরা সমাধান করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।